কাজী আলাউদ্দিন সাহেবকে মনোনয়ন দেওয়া হয়েছে। উনি একজন মৃত্যুক মানুষ। ডাক্তার শহীদুল আলমের মনোনয়নের দাবিতে আজকে আপনারা দেখছেন হাজার হাজার সনাতন সম্প্রদায়ের ভাই বোনেরা রাস্তায় নেমে এসেছে। কাজী আলাউদ্দিনের নমিনেশন বাদ দে, শহীদুল আলমের নমিনেশন দেখ, তা না হলে কাজী আলাউদ্দিনের কেউ ভোট দেবে না। ও লোকের কেউ চেনে না, কার উপকার করে না। এই সাতক্ষীরাতে যত লোক যায় ফ্রি চিকিৎসা করে ও লোক আরো খরচ দিয়ে পাঠিয়ে দেয় সাতক্ষীরা। ও লোক যদি ভোটে দাঁড়ায় অন্তত 1 লাখ ভোটে 5,000 20,000 ভোটে পাস করবে লোক। যদি শহীদুল আলমের নমিনেশন না দেয় হিন্দু সম্প্রদায় এ ভোট কাজী কেউ দেবে না। আর শহীদুল যদি দাঁড়ায় এই হিন্দুরা সব ভোট দিতে যাবে। আর যদি শহীদুল আলমের নমিনেশন না দেয় কেউ ভোট দিতে যাবে না হিন্দুরা। আমাদের সাতক্ষীরা 3 আসনে যে ব্যক্তি কাজী আলাউদ্দিন সাহেবকে মনোনয়ন দেওয়া হয়েছে উনি একজন মৃত্যুক মানুষ। কারণ আপনারা জাতির বিবেক, উনি বিগত কয়েকদিন আগে আশাসনী গেছিল মনোনয়ন পাওয়ার একদিন আগে, যে বলছে আমি গলিতে গলিতে আশাসনীতে যুদ্ধ করেছি। আসলে উনি মুক্তিযোদ্ধা না। উনি যদি মুক্তিযোদ্ধা হয় তাহলে ওনার সার্টিফিকেট দেখেন, এবং এই কালীগঞ্জ হলো 9ম সেক্টরের আন্ডারে যুদ্ধ হয়েছিল। মুক্তিযোদ্ধা ভাইরা এখনো বেঁচে আছে, আপনারা তাদের কাছে সাক্ষাৎকার নেবেন, তারা বলবে উনি কখনোই মুক্তিযোদ্ধা ছিল না, উনি ছিল একজন বেলাকার। এবং বিগত দিন উনি যে মনোনয়ন নিয়ে আসছিল এখানে নাজিউর রহমান নাভির মঞ্জু সাহেবের নাভি গ্রুপের ধানের শীষ প্রতীক ছিল। এইখানে উনি আওয়ামী লীগকে জেতানোর জন্য মনোনয়ন নিয়ে আসছিল শেখ হেলালের মাধ্যমে। কারণ শেখ হেলাল ব্যবসায়িক পার্টনার। বিগত দিন যে এমপি হয়েছিল আমাদের বিএনপির অজেত আলী বিশ্বাস সাহেব, এবং এর আগে হয়েছিল সাজাদ সাহেব। ওই আওয়ামী লীগের সিট ছিল এর আগে। আওয়ামী লীগকে জেতানোর জন্য কাজী আলাউদ্দিন সাহেব এইখানে মনোনয়ন নিছে পয়সা কড়ি খরচ করে। এবং তার সাথে যারা আছে, আপনারা যেহেতু জাতির বিবেক, আপনারা দেখবেন প্রত্যেকেই আওয়ামী লীগের দোসর। তারা এই গণভবনে যে কেউ হলো ওই আপনার ডেলিগেট কার্ড নিয়ে গণভবনে যে খাচ্ছে, কেউ আছে আওয়ামী লীগের লোকের সাথে ছবি, কেউ ডাইরেক্ট আওয়ামী লীগ করে। সেই কয়জন ভাড়াটিয়া নিয়ে উনি মনোনয়ন নিয়ে 150 লোক ভাড়া করে কোন জায়গায় উনি বেরোতে পারতেছে না। এখন দাবি একটাই, আমাদের ধানের শীষ বাঁচাতে হলে ডাক্তার মোহাম্মদ শহীদুল আলম ভাইকে মনোনয়ন দিতেই হবে। তা না হলে আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইরা এবং আমাদের যারা ত্যাগী নেতাকর্মী আছে, দীর্ঘদিন আমরা জেলে ছিলাম, তারা আমরা মনে করতেছি এই সিটটা হাতছাড়া হয়ে যাবে। এবং একটি সিটের অনেক মূল্য, একটি ভোটের অনেক মূল্য। তাই আমাদের দাবি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় উনি অচিরেই আমাদের এই আহ্বান শুনে এই সিট ডাক্তার শহীদুল আলমকে অবশ্যই দিয়ে দেবে, এই আশাবাদ ব্যক্ত করি। আজকে এই সনাতন সম্প্রদায়ের মানুষ ডাক্তার শহীদুল আলমের মনোনয়নের দাবিতে আজকে আপনারা দেখছেন হাজার হাজার সনাতন সম্প্রদায়ের ভাই বোনেরা রাস্তায় নেমে এসেছে। কারণ ডাক্তার শহীদুল আলম কোন রাজনৈতিক ব্যক্তি হিসাবে নয়, তিনি গরিবের ডাক্তার। তিনি যে বিগত বছরের পর বছর ধরে মানুষের সেবা দিয়ে গেছেন, এই জন্য হিন্দু মুসলিম প্রত্যেকটি মানুষের হৃদয়ে তিনি অবস্থান করছেন। বিগত 3 তারিখে কেন্দ্রীয় গুলশান কার্যালয়ে যে মনোনয়ন ডিক্লেয়ার হয়, সেইখান থেকে মানুষ বিক্ষোভে ফেটে পড়েছে। যতদিন পর্যন্ত ডাক্তার শহীদুল আলমকে মনোনয়ন না দেওয়া হবে ততদিন আমাদের এই সাধারণ নেতাকর্মী, সাধারণ জনগণ এই রাজপথ ছাড়বে না। আপনারা জানেন এই আসনটি সাতক্ষীরা 3, বিগত দিনে আলাউদ্দিন এই আসনের প্রার্থী ছিল না, তিনি ছিল 4-এর প্রার্থী। হঠাৎ করে আমরা কি দেখলাম, তিনি 3-এর প্রার্থী। 3-এর জনগণ তাকে চেনেই না, এবং 3-এ কোনোদিন সে গণসংযোগ অথবা মানুষের ধারেও যায়নি। অর্থাৎ আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দর কাছে বিনীত অনুরোধ রাখতে চাই যে এই আসনটি পরিবর্তন করে ডাক্তার শহীদুল আলমের মনোনয়ন না দিলে এই আসনটি অবশ্যই ধানের শীষ হাতছাড়া করবে। যদি কাজী এই আসনে থাকে তাহলে কাজী অবশ্যই বিপুল ভোটে ফেল করবে বলে আমি আশা করি। এবং ডাক্তার সাহেবের যদি মনোনয়ন দেওয়া হয় তাহলে এই আসনটি ধানের শীষ অবশ্যই জয়লাভ করবে বলে আমি আশাবাদ ব্যক্ত